আজকে মনসা পুজো একদম নিরামিষ রান্নাবান্না করে নিয়ে বসেছি। এই যে টিফিন কৌটোতে সব কিছু করে নিয়েছি। আর আমার মনে হয় নিরামিষ দিন মানে একটুখানি গরম ভাত, ডাল, ভাজা, একটা তরকারি আর পাঁপড় ভাজা থাকলেই হয়ে যায়। এর থেকে বেশি আর কী লাগে? বিশ্বাস করো, এই খাবারটা যখন পরিবেশন করছি তখন খালি মনে হচ্ছে আমি কিন্তু ১-২ বার মানুষের হোম ডেলিভারি খেয়েছি। সেই খাবারগুলো না মুখে দেওয়া যায় না। তখনই মনে হয় যে দেখো, মানুষের সামর্থ্য তো একটা না একটা সময় কমবেই। আজকে আমরা ভালো খাচ্ছি, আজকে আমার রান্না করা খাবারটাও আমি খেয়ে বলছি বাহ, বেশ ভালো লাগছে। কিন্তু একদিন যখন সামর্থ্য কমবে তখন তো পয়সা দিয়ে অন্যের হাতের রান্নাই খেতে হবে। কিন্তু যারা টাকার বিনিময়ে রান্না করে বাড়িতে পাঠিয়ে দেয় তারা কখনো জিজ্ঞাসা করে না যে খাবারটা কেমন খেলেন। যেন মনে করছে যে আধ সেদ্ধ চাল বা আধ সেদ্ধ ডাল, নুন কম হওয়া তরকারি যা করে দিচ্ছি এই যথেষ্ট, আমার টাকাটা নিয়ে দরকার। কিন্তু আমরা যারা মুখ বুজে খাবারগুলো খেয়ে নিই, একবারও কিন্তু বলি না যে তোমার খাবারটা আমরা খারাপ খেয়েছি, তোমাকে আমি এত টাকা দেবো কেন। টাকাটা কিন্তু তারা সঙ্গে সঙ্গে নিয়েই চলে যায়। সুতরাং শুধু টাকার দিকে তাকালে চলবে না। টাকার সঙ্গে সঙ্গে আমি কি পরিষেবা দিচ্ছি, পরিষেবাটা তো শুধুমাত্র মুখে বললে হবে না। আমি ভালো হোম ডেলিভারি দিতে পারি, খাবারটার স্বাদটাও আনতে হবে, তবেই না সেটাতে সার্থকতা। যে খাবে তারও আত্মার শান্তি, যে খাওয়াবে তারও আত্মার শান্তি। কিন্তু দিনকাল যেভাবে পরিবর্তিত হচ্ছে, মানুষ যেভাবে হোটেল রেস্তোরাঁয় খাওয়ায় অভ্যস্ত হয়ে উঠছে, আগামীতে তো মেয়েরা কেউ রান্নাবান্না করতেই শিখবে না। আগামীতে যে কে কী খাবে এটাই সবথেকে বড় কথা। সুতরাং যারা বাড়ির বড়, বুড়ো, বয়স্ক হবে তাদের তো খাওয়া দাওয়ার কথা ছেড়েই দাও। এই জন্মে একবার ভেবেছিলাম যে একটুখানি হোম ডেলিভারি দেবো, অন্তত ভালো যতটুকু খাবো ততটুকু খাওয়াবো, অন্তত সেই মানুষগুলোর আশীর্বাদ নেব। কিন্তু ওই যে এই পরিষেবা দিতে গেলে তো একটুখানি জনবল লোকবলের দরকার, সেটাই তো সবথেকে বড় অভাব। সবাই সবার মতো করে ব্যস্ত, আর যারা ব্যস্ত নয় তারাও এই কাজে খুব একটা সাহায্য করতে আসতে চায় না। সেই জন্যে মনের ইচ্ছেটা মনে থাকলো। আর আগামী জন্ম বলে যদি কিছু থাকে, হাজার ব্যস্ততার মাঝখানেও চেষ্টা করব যাতে হোম ডেলিভারি দিয়ে বাড়ির বড়, বুড়ো বা বয়স্কদের একটুখানি সুন্দরভাবে খাওয়া দাওয়া দিতে পারি। আমার সবথেকে বেশি খারাপ লাগে এই কারণে যে হোটেল রেস্তোরাঁ থেকে না, সাধারণ ঘরোয়া যে খাবার দাবার পরিষেবার জায়গাগুলো, এইগুলো যদি পরিচ্ছন্নভাবে তারা মেনটেন করতে পারে তাহলে তাদের থেকে নিয়ে খাওয়া দাওয়া করতেও কিন্তু ভালো লাগে। সবসময় যে রান্নাবান্না করতে ইচ্ছে করে তা কিন্তু নয়। তারপরে যারা অসুস্থ, যাদের ঘরে লোকবল নেই, তাদেরকে খাবার সাপ্লাই দেওয়াটা তো ভীষণ জরুরি। মানুষ তো মরে গিয়ে এই পৃথিবীটা বেঁচে থাকবে না। মানুষকে বেঁচে থাকতে হবে তার যতদিন আয়ু থাকবে, আর বাঁচানোর দায়িত্বও থাকবে আরেকজনের হাতে। ব্যবসাটাকে শুধুমাত্র ব্যবসার নিরিখে দেখলে চলবে না, ব্যবসাটাকে একটা মানবিকতা দিক থেকেও দেখতে হবে। কিন্তু মানুষ এখন হয়ে গেছে বড্ড স্বার্থপর, শুধু টাকা চেনে কিন্তু ভালোবাসতে জানে না। এই স্বার্থপর পৃথিবীতে বেঁচে থাকাটাই মুশকিল।